মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণে চীনের তৈরি প্রথম রেডিও টেলিস্কোপ ইন্টারপ্ল্যানেটরি সেন্টিলেশন অ্যারে। সম্প্রতি এই যন্ত্রের সব ধরনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গবেষকরা বলছেন, এর মাধ্যমে যন্ত্রটির নির্মাণ কাজের সমাপ্তি ঘটল। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই টেলিস্কোপটি চীনের মেরিডিয়ান স্পেস ওয়েদার মনিটরিং প্রজেক্টের দ্বিতীয় ধাপ। এটি একটি স্থলভিত্তিক বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা, যার মাধ্যমে মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়। এর নির্মাণের নেতৃত্বে রয়েছে চাইনিজ একাডেমি অব সায়েন্সের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টার। আইপিএস অ্যারেতে একটি পর্যবেক্ষণ স্টেশন রয়েছে, সহায়ক স্টেশন রয়েছে আরও দুটি। সবগুলোই উত্তর চীনের মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জিলিংগোল লিগে অবস্থিত। প্রধান পর্যবেক্ষণ সেন্টারটিতে ৩টি সারি নলাকার প্যারাবোলিক অ্যান্টেনা রয়েছে, যার প্রতিটির দৈর্ঘ্য ১৪০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এসব অ্যান্টেনার আকার, শব্দের তাপমাত্রা এবং শনাক্তকরণ সবই বিশ্বব্যাপী সমাদৃত। এটি একটি রেডিও টেলিস্কোপ যা রেডিও সংকেত গ্রহণ করে। যখন কোনো রেডিও সংকেত আন্তঃগ্রহের মধ্য দিয়ে যায় তখন এটিকে সাইন্টিলেশন বলে। আমরা সংকেতের সাইন্টিলেশন বিশ্লেষণ করে রুট সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। টেলিস্কোপটির সংবেদনশীলতা সর্বোচ্চ গ্রহণযোগ্য। এই টেলিস্কোপের মাধ্যমে চীন সৌর আঞ্চলিক মহাকাশ পরিবেশের মূল কারণগুলি পর্যবেক্ষণ করে মহাকাশ আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে। আমরা সৌরঝড়ের কথা শুনে থাকি, যা সূর্যের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এই ধ্বংসযজ্ঞ সূর্য থেকে পৃথিবীতে আঘাত হানতে পারে এবং পৃথিবীর হাইটেক সিস্টেমে আঘাত হানতে পারে, যাকে আমরা বিপর্যয়কর আবহাওয়া বলি। এটি প্রধানত স্পেস ফ্লাইট, স্যাটেলাইট নেভিগেশন, মহাকাশচারীদের কাজে বাধা দেয়। এই বিপর্যয়কর আবহাওয়া পৃথিবীর ইলেকট্রিসিটি এবং তেলের পাইপলাইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই টেলিস্কোপের কাজ মূলত এই ধরনের সৌর কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।